হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চপের একটি রেসিপি করে দেখাবো। এখন বর্ষাকাল, তাই বর্ষার দিকে সন্ধে বা বিকেলের টাইমে একটু চপ জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক মোচার চপের রেসিপিটি। প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং, আর দিয়ে দিলাম আদা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা আমি আগেই কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবারে খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব একটা স্ম্যাশ করে রাখা আলু। সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামগুলো আমি আগেই তেলে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি, গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে আমি ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করতে হবে। মোটামুটি হয়ে এসছে পুরটা একদম রেডি। এবারে এখান থেকে ছোট ছোট বল করে সেটাকে একটু চ্যাপ্টা শেপ দিয়ে আমি তৈরি করে নেব। ঠিক এইভাবে একটু চ্যাপ্টা করে দিলাম। আপনারা নিজেদের শেপ মতো যে কোনো শেপ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন সবকটা চপ তৈরি হয়ে গেছে। এরপর বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে। খুব বেশি পাতলা করব না, মোটামুটি একটু জল দিলে হবে। এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর একদিকে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। আমি প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। আবার সেম পদ্ধতিতে আবারও করে নিলাম। এইভাবে সবকটা চপ রেডি করে নেব। নিয়ে আবার ডবল কোট করব। আবারও কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে চপগুলো রেডি করে নেব। দেখুন ঠিক এইভাবে করতে হবে। আমি সবকটা চপ মোটামুটি এইভাবেই করে নিয়েছি রেডি। এবারে এগুলোকে ভাজবো। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো মতো গরম করে তার মধ্যে চপগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিলাম। দেখুন চপগুলো পুরো রেডি হয়ে গেছে। কত সুন্দর লাল কালার হয়েছে। এইভাবেই করে নিতে হবে। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।